দুই মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে মোতায়েনের পেরিয়ে গেছে কয়েক মাস। এই সময়ের মধ্যে ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অঞ্চলটির প্রায় সবকটি মার্কিন ঘাঁটি। হরমুজ প্রণালী ঘিরেও রয়েছে অচলাবস্থা। সব মিলিয়ে জটিল পরিস্থিতিতে রণতরীগুলোয় অবস্থান করছে হাজার হাজার মার্কিন সেনা ও ক্রু। বিভিন্ন গণমাধ্যম বলছে প্রয়োজনীয় রসদ পৌঁছানো যাচ্ছে না যুদ্ধজাহাজগুলোয়। এরই মধ্যে ইউএস টুডের বিস্ফোরক প্রতিবেদন। এক নারী সেনার মায়ের কাছে পাঠানো খাবারের প্লেটের ছবি আলোড়ন তুলেছে যুক্তরাষ্ট্র জুড়ে। সামান্য খাবার, তাও নিম্নমানের, যা কখনোই যুদ্ধরত কোনো সেনার উপযোগী হতে পারে না। এমন অভিযোগে উঠেছে নিন্দা সমালোচনার ঝড়। কেবল তাই নয়, ইউএস টুডের প্রতিবেদন বলছে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় বেশ কিছুদিন ধরেই বন্ধ রণতরীগুলোর ডাক বা কেয়ার প্যাকেজ পরিষেবা। পথে আটকে আছে সেনাদের পরিবার প্রিয়জনের পাঠানো হাজার হাজার প্যাকেজ। এগুলোয় আছে কুকিজ, মোজা, ডিওডোরেন্টের মতো নিত্য ব্যবহার্য সাধারণ কিছু জিনিস। তবে যুদ্ধক্ষেত্রে থাকা সেনাদের জন্য তা বড় মানসিক সমর্থন। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। দাবি, পর্যাপ্ত খাবার মজুদ রয়েছে রণতরীতে, নিশ্চিত করা হচ্ছে নিয়মিত সরবরাহ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।